দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? তার আগে আবার একটু মনে করাই। গত সপ্তাহে বারবার বলছি যে মানুষ আপনাদের একটা সপ্তাহের মধ্যে এই জিনিসটা এই আয়াতের এত অপব্যাখ্যা করবে, এত পরিমাণ বলবে, সঠিক যে জিনিসটা আজকে আপনাদের শিখাই দিলাম সেই জিনিসটা কি করবেন? মনে রাখবেন, ভুলে যাবেন। গেছেন কেন? এই 7 দিনে খালি ওইটাই শুনছেন যে ধর্ম যার যার উৎসব সবার সবার, ধর্ম যার যার উৎসব সবার সবার। এই জিনিসটা শুনতে শুনতে আবার গেছে। এটা কি হয়েছিল? কাফেরদের নেত্রী, কাফের মুশরিক ইহুদি নাসারা যত নেতৃবর্গ আছিল সবাই মিলে আল্লাহ রাসূলের সাথে কি হয়েছিল? সমঝোতাই হয়েছিল যে এক বছর হ্যাঁ আমাকে ধর্ম পালন করবা, আর এক বছর আমি তোমার কি করবো? তোমাদের ধর্ম, আমরা তোমাদের ধর্ম পালন করবো। তাইলে তো আর ঝামেলা থাকবে না। তখনই সূরা কাফিরুন নাযিল হয়। সূরা কাফিরুন তখন কি হয়? নাযিল হয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন, আমি যে রবের উপাসনা করি, ইবাদত করি, তোমরা সেই রবের উপাসনা কখনোই করবে না। প্রথম কথা বলছেন এটা। বলে নাই যে আমি এক বছর করলে পরের বছর তোমরা করবে, এটা বলে নাই শুরুতেই। আবার শর্ত কি? প্রথম বছর তুমি করবে। তোমরা যে মুসলমান আছো সবাই আমাদের ধর্ম মানবা, পরের বছর আমরা মানব। আর আল্লাহ তাআলা প্রথমেই খণ্ডন করে দিতেছে যে আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত কখনোই করবা না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও যার ইবাদত করো তোমরা কখনোই ইবাদত করবা না, তোমরা কখনোই ইবাদত করবা না আমরা যার ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও পশ্চিমকালেও কি করব না, কখনো ওই অবশ্যই ইবাদত করব না। আবার বলতেছে যে ওয়ালা আনতুম আবিদুন, তোমরা ইবাদতকারী নও বা তোমরা ইবাদত করবে না, মা আ'বুদ, আমি যে রবের ইবাদত করি। তারপরে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, এবং আমার ধর্ম আমার। এখানে সেদিনকে শুধু অর্থ বলে দিচ্ছিলাম, তা অর্থটাই মনে রাখলেও তো কত বুঝছি। তোমাদের ধর্ম তোমাদের, ভাই তোমার ধর্ম তুমি পালন করো। যেখানে আমার রবে শিরক হচ্ছে, যেখানে সবকিছু চলতেছে, সেখানে কেন আমি যাব? তুমি আমার পাড়া প্রতিবেশী হইতে পারো, আমি তোমার সাথে আছি, তোমার সাথে একসাথে ভালো সম্পর্ক আছে, চলাফেরা ওঠা বেসার মাঝে অনেক কথাবার্তা